আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন আসমা আক্তার বরিশাল থেকে। লিখেছেন, 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার বলে দোয়া করলে নাকি আল্লাহ কবুল করবেন। এটা নাকি একটি হারানো সুন্নত। এ বিষয়ে সঠিক কথা জানতে চাই। 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, এই দোয়া করলে আল্লাহ কবুল করবেন। এটা নাকি হারানো সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, 10 বার সুবহানাল্লাহ বলে দোয়া করেছেন, এই ধরনের কোনো প্রমাণ বা সহিহ কোনো হাদিস পাওয়া যায়নি। এটা হলো প্রথম কথা। তো হারানো সুন্নত বলতে হলে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থাকতে হবে। সুন্নত তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আসবে, ঠিক না? সুন্নত হলেই তো হারাবে। হ্যাঁ, জি, প্রথমে সুন্নত হিসেবে পরিগণিত হতে হবে। সুন্নত হতে হবে। আদৌ কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার আগে এভাবে করতেন কিনা সাহাবায়ে কেরামদের কাছ থেকে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আমল থেকে সাহাবায়ে কেরামগণ এভাবে বর্ণনা করেননি। সুতরাং এই কথা বলা উচিত নয় যে এটা হারানো সুন্নত। তবে কোনো সন্দেহ নেই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো জিকির। যদি কেউ এই জিকিরগুলো আদায় করে থাকেন সেটা উত্তম কাজ। কিন্তু এই জিকির 10 বার সুবহানাল্লাহ, 10 বার আল্লাহু আকবার, 10 বার আলহামদুলিল্লাহ এইভাবে বলে দোয়া করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিক নির্দেশনা আসেনি। এখানে কোনো সহিহ রওয়ায়াত নেই, একটিও সহিহ রওয়ায়াত নেই। যেহেতু সহিহ কোনো রওয়ায়াত নেই, তাহলে এই আমলটা কী হবে? যদি কেউ মনে করেন এটা সুন্নাহ, অথবা যদি কেউ মনে করেন যে এই কারণেই দোয়া কবুল হবে এবং এটা করা উচিত, তাহলে তিনি বেদাত করছেন। কিন্তু সুবহানাল্লাহ 10 বার বললে বেদাত হয় না, আল্লাহু আকবার 10 বার বললে বেদাত হবে না, আলহামদুলিল্লাহ 10 বার বললে বেদাত হবে না। কিন্তু যদি তিনি মনে করেন যে না, এভাবে বললে এবং দোয়া করলে দোয়া কবুল হয়, এটাকে যদি নিশ্চিত করে নেন, তাহলে তার এই কাজটি বেদাত হবে, যেহেতু এই মর্মে সহিহ কোনো হাদিস আসেনি। জি, আমাদের সমাজে যেটা প্রচলন আছে, সালাত শেষে তো জিকির আজকার করেন। জি জি, এর মধ্যে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এখানে আবার লা ইলাহা ইল্লাল্লাহ আবার একটা ফরম্যাট আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, একসাথে চারটেই, আল্লাহু আকবার, এটা 10 বার করে পড়েন, আরও জিকির করেন। না, ওটা তো আরেক জিনিস। 10 বার করে পড়া সেটা আরেক বিষয়। এখানে দোয়া কবুলের বিষয় রয়ে গেছে। কিন্তু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই 4 কালেমা 10 বার করে পড়া সালাতের পরে সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। এটা আরেকটি আমল। জি, এটা সুন্নাহসম্মত আমল। আমল, জি। এরপর তো তিনি দোয়া করতে পারেন। হ্যাঁ, কিন্তু দোয়া কবুল হবে, এই যে কবুল, এখানে সমস্যা যে কবুল হবে যুক্ত করে দিলাম, এবং এখানে সমস্যা। কিন্তু এই আমলটা করে আরো জিকির করে আমি তো শেষে তো দোয়া করতে পারি আল্লাহর কাছে, সেটা আমল করতে পারেন। জি জি, বোধহয় একটু বোঝার বিষয় আছে এখানে, প্রিয় দর্শক। একটা হলো এই জিকিরগুলো তো যারা শেখ বললেন সুন্নাহসম্মত, কিন্তু নিজে যুক্ত করে ফেলে, এগুলি পরে দোয়া করলে কবুল হয়ে যাবে। এখানে বোধহয় একটু সমস্যা আছে। আমরা তো এইভাবে দোয়া জিকির আরও জিকির করে তো আমরা আল্লাহর কাছে তো আমরা চাইবো আর কার কাছে, প্রিয় দর্শক? এবার ইমেলটি পাঠিয়েছেন মোহাম্মদ সোহরাব হোসাইন। লিখেছেন, সব রকমের গুনার জন্য কি কবরের আযাব হবে, নাকি কবরের আযাবের গুনাহগুলি বিশেষ? যেমন পেশাবের কারণে কবরের আযাবের কথা বলা হয়েছে। সব রকম গুনাহের জন্য কবরের আযাব হবে না। কবরের আযাবের জন্য কতগুলো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা আছে।
তার মধ্যে একটি পেশাব। পেশাব থেকে আদামুত তানাজ্জুহ মিনাল বাউল, পেশাব থেকে পবিত্র না হওয়া। যথাযথভাবে পবিত্র না হওয়া, পেশাবের ব্যাপারে সতর্ক না হওয়া। দেখা গেল যে পেশাবও করেছে, গায়েও লেগে গিয়েছে, পায়েও লেগে গিয়েছে, জুতাও লেগে গিয়েছে, কাপড়ে লেগে গিয়েছে, এ ধরনের হলে তাহলে সে ব্যক্তি পেশাব থেকে যেভাবে পবিত্র হওয়ার কথা ছিল সেভাবে পবিত্র হয়নি। বাকি সমস্ত গুনাহের জন্য বা সমস্ত অপরাধের জন্য কবরে আযাব নয়, কবরে আযাবের জন্য সুনির্দিষ্ট কিছু বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি তো আজকাল খুব আমরা কমই পাই, একটা চিঠি পাওয়া গেল। এই চিঠিটি পাঠিয়েছেন বায়তুল ফলা মসজিদ, পাটের বাগ, ঢাকা থেকে। লিখেছেন, ইচ্ছাকৃত বড় শিরক যে ব্যক্তি করেছে সে যদি ক্ষমা পেয়ে যায় তবে কি সে জান্নাতে যাবে? তার তো আগের সব আমল বরবাদ। যদি আমল আরও করার আগেই মৃত্যু হয়ে যায়, জান্নাতে কিভাবে পাবে? কোনো নেকি না থাকলে ডান হাতে আমল পাবে কিভাবে, যদিও ক্ষমা পায়? ইচ্ছাকৃতভাবে যদি কেউ শিরকে আকবর করে থাকে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিলে তিনি জান্নাতি, প্রশ্নই আসে না। আল্লাহ তাআলার কাছে সব ক্ষমা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তার আগের আমল কি হবে না হবে সেটা নিয়ে তার অস্থিরতার কোনো কারণ নেই। আমলের তো প্রয়োজন নেই, তার প্রয়োজন হচ্ছে জান্নাতের, ঠিক না? যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন, সে ব্যক্তি জান্নাত পেয়ে যাবেন। জি, আরও লিখেছেন, ইচ্ছাকৃত যে বড় শিরক করেছে শুনেছি সে তওবা করলেও তার সব আমল ফেরত পাবে না, কিন্তু ক্ষমা পেতে পারে। প্রশ্ন হলো, আল্লাহ তো বান্দার সুধারণা কবুল করেন। সে যদি সুধারণা করে যে ইচ্ছাকৃত সে যে বড় শিরক করেছে তার বরবাদ হওয়া আমলগুলো আল্লাহ তাআলা ফেরত দেবেন, তবে কি ফেরত দেবেন সত্যি? আমার জানা নেই ফেরত দিবেন, কোথাও আসছে এটা আমি জানি না। আমলগুলো ফেরত দিবেন এটা আমি জানি না। জি, শুধু সুধারণার কারণে। জি জি। আরও লিখেছেন, কদরের রাতে ইবাদত করা হাজার মাসের থেকে উত্তম। যে ইচ্ছাকৃত বড় শিরক করে ফেলেছে সে কি এখন কদরের রাত পেয়ে গেলে লাভবান হবে? কেননা তার তো সব আমল বরবাদ হয়ে গেছে। সারা জীবনে হারানো আমলের ক্ষতিপূরণ কি এতে সম্ভব? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান আমাদেরকে ক্ষমা করুন। মানে শয়তান থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, নাউযুবিল্লাহ। মানে আপনি এটা নিয়ে কেন অস্থির হয়ে গেছেন যে সমস্ত আমল বরবাদ হয়ে গিয়েছে? কারণ আমল বরবাদ হয়ে গিয়েছে সেটা যদি সত্যিকার তওবা করেন আর যদি ঈমান এবং আমলে সালেহ করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই আমলগুলোকে, মানে খারাপ আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেক আমলে পরিবর্তন করে দেবেন। হতাশার তো কারণ নেই, হতাশার কোনো কারণ নেই। তওবা করে আর আশাবাদী হয় সামনে এগোতে পারেন। এরপরে কেন মানে তিনি লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন না? অবশ্যই দোয়া করবেন। সে যখনই সুযোগ পাবেন ইবাদত করবেন, দোয়া করবেন। মানে এই কারণে যে আল্লাহ তাআলা যেহেতু আমার বরবাদ করে দিয়েছে, মানে এরপরে আর আমাদের দরকার নেই, আমল করবই না। নাউযুবিল্লাহ মিন যালিক। এত জটিল চিন্তা করার মতো এই চিন্তাটা খুবই মানে আসলে আমরা সহজ কঠিন সরল মনে হই, হচ্ছে আমার কাছে। সরল পথে চেষ্টা করে, ভুল হলে তওবা করি এবং তওবা করে আমরা সঠিক পথে চলি। এটাই তো ইসলামের নির্দেশনা। প্রিয় দর্শক, লিখেছেন, সাহাবীদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, আবার আল্লাহর উপরও সাহাবীরা সন্তুষ্ট হয়েছেন। এর পেছনে কারণগুলো কি? সাহাবীদের দুদিক থেকেই বলুন। জি, সাহাবীদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, আবার আল্লাহর উপরও সাহাবীরা সন্তুষ্ট হয়েছেন। এর পেছনে কারণগুলো কি কি? দুই দিক থেকে বলুন। আল্লাহ ভালো জানেন। প্রথম কথা হচ্ছে সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ও আনুগত্যকে এমনভাবে গ্রহণ করেছেন যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর পরিপূর্ণ সন্তুষ্ট হয়েছেন। আর সাহাবায়ে কেরামগণ সন্তুষ্ট হয়েছেন এই জন্য যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ওয়াদা দিয়ে দিয়েছেন। জি, আরও লিখেছেন, আল্লাহর ভালোবাসা পাওয়ার আমল কোনগুলো? আল্লাহ কাদের ভালোবাসেন? এটা অনেক দীর্ঘ একটি বক্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা অর্জন করার জন্য অনেকগুলো আমল রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় আমল যেটা, সেটা হলো
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, রাসূলের অনুসরণ করা। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা ভালোবাসবেন। রাসূলের অনুসরণ করা, যদি কোনো ব্যক্তি রাসূলের অনুসরণ করে থাকে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার জন্য নফল ইবাদত অধিক পরিমাণে করা, তাহলে আল্লাহ তাআলা ভালোবাসা পাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা যদি পেতে চান তাহলে নিয়মিত তহারাত মানে পবিত্রতাটাকে অগ্রাধিকার দিবেন, সবসময় ওযু এবং গোসলের উপর মুহাফাজা করবেন, নিয়মিত মানে এটাকে রক্ষা করে চলবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার আরেকটি পদ্ধতি হচ্ছে যে অধিক পরিমাণে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সিয়াম পালন করবেন। বিশেষ করে যখন মানুষ অত্যন্ত গরমের মধ্যে থাকে, পিপাসার্থ থাকে, এমন সময় মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য সিয়াম পালন করবেন। এটি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার অন্যতম কারণ। কিছু কারণ আমরা আলোচনা করেছি, তবে আরও অনেক কারণ রয়েছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার কারণ। এগুলো আমাদেরকে জানতে হবে এবং সেই আমলগুলো করতে হবে। আমরা জানলাম মোটামুটি বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন বিএম নাসিম রেজা, বাঘারপাড়া, যশোর থেকে। লিখেছেন, কিছু সংখ্যক আলেম বলেন যে ইসলামী ব্যাংকগুলোতে চাকুরি করা জায়েজ, কিন্তু ইসলামী ব্যাংকগুলোতে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে বিভিন্ন সময়ে অসুবিধের কারণে সুদে টাকা ঋণ নেয়। তাহলে তারা কি সুদে লেনদেন করলেন না? বিষয়টি বুঝিয়ে বললে এবং উপরিউক্ত কারণে কি ইসলামী ব্যাংকে চাকরি করা নাজায়েজ হবে সেটা জানালে উপকৃত হব। আর এনটিভি পরিবারকে ধন্যবাদ যে তারা এত সুন্দর একটি অনুষ্ঠান আমাদের উপহার দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ আমাদের অনুষ্ঠান দেখার জন্য। এখন আমরা আপনার মূল প্রশ্নে যাচ্ছি। ধন্যবাদ। এই ভাইকে জানতে হবে যে ব্যাংকে চাকরি করাটা কেন বলা হচ্ছে যে হারাম বা জায়েজ নেই। তা করছে সুদের কারণে, অন্য কিছু না। যেহেতু এই ইসলামী ব্যাংকগুলোতে ঘোষিতভাবে তারা সুদের কোনো কারবার করে না, তাই সুদের সাথে আপনার সংশ্লিষ্টতা নেই, সুতরাং আপনার চাকরি হালাল। আর বাকি আপনার অন্য কিছু ব্যাংক কী কী করতেছে সেগুলো আপনার দায়িত্বের মধ্যেও পড়ে না। না, আপনি যে কাজটা করতেছেন সে কাজটা আপনার পরিপূর্ণরূপে সুদমুক্ত। এই জায়গায় আপনি চাকরি করতে কোনো ধরনের বাধা নেই। আর তারা যদি রেগুলেটরি ব্যাংক থেকে প্রয়োজনের কারণে তারা সেখান থেকে ঋণ নেয়, সেই ঋণ নেওয়ার পদ্ধতি কী সেটাও আপনাকে জানতে হবে। সেই ঋণ নেওয়ার পদ্ধতি যদি সুদের ভিত্তিতে হয়ে থাকে তাহলে এটা মানে সুদি লেনদেন, মানে আপনার সাথে কোনো লেনদেন না। এটা হচ্ছে ব্যাংক মূল যারা ব্যাংকের পরিচালনা পর্ষদ রয়েছে অথবা ব্যাংকের শেয়ার হোল্ডার যারা রয়েছে, মানে তাদের সাথে জড়িত বিষয়। তারা যদি এ ধরনের লেনদেন করেন তারা এর জন্য গুনাহগার হবেন, এর জন্য তারা গুনাহগার হবেন। কিন্তু ব্যাংক সুদি ব্যাংক হয়ে গেলে যাবে না, যেহেতু ব্যাংক সুদকে ঘোষণা করেছে সুদ নাই, সুদ হিসেবে সুদ মেনে নিচ্ছে না। কিন্তু ইসলামী ব্যাংকগুলো আসলে সেভাবে টাকা নেই না। আপনি যেভাবে বলেছেন ইসলামী ব্যাংকগুলো সুদের ভিত্তিতে টাকা নেয় না। ইসলামী ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক অথবা অন্যান্য ব্যাংক থেকে যে লেনদেনগুলো করে থাকে সেই লেনদেনগুলো একটা পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিতে তারা লেনদেন করে থাকে যেখানে সুদের অংশটুকু থাকে না, সুদের অংশটুকু থাকে না। সেটা হয়তো আপনার জানা নেই, এই জন্য হয়তো আপনি স্পষ্ট করতে পারেননি। তারপরেও যদি ব্যাংকের কোনো এমন প্রয়োজন দেখা যায় যে প্রয়োজন ব্যাংক বাধ্য, কারণ যেহেতু দেশে থাকতে হলে দেশে থাকলে দেশের সিস্টেমে মানে আপনাকে চলতে হবে। সেক্ষেত্রে যদি বাধ্যতামূলক কোনো বিষয় হয়ে যায় মানে সংকটের কারণে, তাহলে এই বিষয়টি বাধ্যতামূলক হওয়ার কারণে এটা সুদের সাথে কোনো সম্পর্ক, কারণ সুদে লেনদেন করার জন্য নয়, সে বাধ্য হয়ে গিয়েছে তার কোনো সংকটের কারণে, আর্থিক সংকটের কারণে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুকরাহ যে বাধ্য ব্যক্তি, বাধ্য ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না, মারফুউল ইসম, তার থেকে গুনাহ উঠিয়ে নিয়েছেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য এবং এর জন্য পাকড়াও করবেন না। এই কাজটি তার জন্য মানে তখন মানে গুনাহ হবে না, করাটা গুনার কাজ হবে না, যেহেতু সে বাধ্য হয়ে গিয়েছে। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। আমাদের হাতে একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, জোহরের নামাজের পরে হুয়াল আলিউল আজিম
এবং আসরের নামাজের পরে হুয়া রহমানুর রাহিম 100 বার করে পড়া কি বিশেষ কোনো আমল? কোরআন ও হাদিসের আলোকে জানাবেন। কোরআনের মধ্যে এই ধরনের কোনো আমল পাওয়া যায়নি। কোরআন সূরা ফাতিহা থেকে আরম্ভ করে সূরা নাস পর্যন্ত এই ধরনের কোনো বক্তব্য নেই। এবার আসুন হাদিসের আলোকে বলি, হাদিসের কোথাও এই ধরনের বক্তব্য পাওয়া যায়নি। সুতরাং এটা বিশেষ কোনো আমল নয়, সহিহ কোনো হাদিস এই মর্মে আসেনি। এটি যদি কোনো ব্যক্তির ব্যক্তিগত গবেষণা হয়ে থাকে সেটা আমি জানি না, কোনো ব্যক্তির ব্যক্তিগত গবেষণা যদি হয়ে থাকে সেটা আমার জানা নেই। তবে হুয়াল আলিউল আযীম, এটা আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত মহিমান্বিত, সম্মানিত, সুন্দরতম নামগুলোর অন্যতম। সুতরাং কেউ যদি হুয়াল আলিউল আযীম তিনি আরও 10 বার নয় আরও বেশি পড়েন তাহলেও তিনি ফজিলত পাবেন, কিন্তু সেটাকে বিশেষ আমল হিসেবে 100 বার একটি টাইমের মধ্যে নির্ধারণ করে নিয়ে একটি সংখ্যার মধ্যে সেটাকে মানে কি করা ফিক্সড করে নেওয়া, এই কাজটি সুন্নাহ সম্মত নয়। বাকি আর রহমান রাহিম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছে এটা ইসমুল আজম, ইসমুল আজম। সুতরাং আর রহমান রহিম তো অত্যন্ত মর্যাদাপূর্ণ। ইসমুল আজম হচ্ছে যেই নাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, তাই এটা তো অত্যন্ত মর্যাদাপূর্ণ বিষয়। কিন্তু আপনি যেই ফরম্যাটে বা যেই সূরতে বলেছেন, যে পদ্ধতিতে বলেছেন, সেই পদ্ধতির বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়নি, সাব্যস্ত হয়নি। আশা করি আমরা পার্থক্যটি উপলব্ধি করব। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ হারুন। লিখেছেন, টিভিতে আয়োজিত জীবন ঘনিষ্ঠ ইসলামিক অনুষ্ঠান দেখে অনেক কিছু শিখছি, আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য রইল অনেক দোয়া ও ভালোবাসা। আমরাও আপনাদের জন্য দোয়া করছি, আপনারা সঠিক পথে চলতে সমর্থ হন। এবার আপনার প্রশ্নে যে আমরা আনুমানিক ঘটনাটি 2002 সালের। আমরা 2 ভাই, ছোট, অনেক কিছু বুঝতাম না। আমার ছোট 6 থেকে 8 বছর বয়স হবে, আলহামদুলিল্লাহ। মোটামুটি অভাব অনটনের মাঝে সংসার চলতো। এর মাঝে আমার এক মামা মাকে পরামর্শ দেন, দুলাভাইকে বিদেশে নিয়ে যাব, আপনার বাপের সম্পদ আমাদের কাছে তো পড়ে থাকবে, আপনার ছেলে মেয়ে বড় হচ্ছে, এদের ভবিষ্যৎ আছে। এমনটা আমার মাকে বলে দুলাভাইকে বিদেশে নিয়ে যায়। এর 1 থেকে 2 বছর পরে নানানভাবে চাপ সৃষ্টি করে জায়গাটা লিখে নেয়। যদিও তখন আমার মা মনে কষ্ট নিয়ে বাধ্য হয়ে জায়গাটা রেজিস্ট্রি করে দেয়। 5 ঘন্টা জায়গা একটা ভিসার বিনিময় লেখে নেয়, অর্থাৎ 30 ডিসেম্বর জায়গা। তখন আমার মামারা কিন্তু অর্থনীতি ভালো অবস্থা ছিল, বোনের জামাইকে ফ্রিতে নিতে পারত অথবা সুযোগ দিতে পারত, কিছু কিছু করে টাকা পরিশোধ করে দেন ভিসার, কিন্তু তারা সেটা করেননি। এই কাজটা কি তাদের ঠিক হয়েছে? কাজটা তাদের ঠিক হয়েছে না ঠিক হয়নি, এটা আসলে নির্ভর করবে তাদের সাথে বিষয়টি নিয়ে চুক্তি হয়েছে কেমন, আদৌ কি কোনো চুক্তি বা কোনো আলোচনা হয়েছে কিনা। যদি তাদের সাথে এই বিষয়ে চুক্তি না হয়ে থাকে, আর তারা যেহেতু তাকে বিদেশে নিয়ে গিয়েছে, বিদেশে নেওয়ার খরচ হিসেবে যদি জমি লিখে নেয়, লিখে নিতেই পারে, কারণ তাদের পাওনা আছে, সেই পাওনা আদায় করার জন্য জমি যদি লিখে নেয় লিখে নিতে পারে, সেক্ষেত্রে মানে হারাম কিছু হয়নি। আর জমিন তো আর লিখে নিয়েছে নিশ্চয়ই কথাবার্তা বলেই লিখে নিয়েছে, নাকি এমনি মুখস্থ লিখে নিয়ে গেছে? কিভাবে লিখে নিয়েছে? রেজিস্ট্রি করে দিয়েছে। তো রেজিস্ট্রি করে দিয়েছে, বলছে মা মনোকষ্ট দিয়েছে রেজিস্ট্রি করে। জি, বলছে মা রেজিস্ট্রি করে দিয়েছেন কিন্তু মনোকষ্ট নিয়ে। মনে কষ্ট করে নেবেন কেন? তিনি স্পষ্ট করে বলবেন মনে কষ্টে কিছুই নেই, মনে কষ্টের বিষয় নেই, ঠিক না? স্পষ্ট করে বলবেন যে জমি রেজিস্ট্রি করে দিচ্ছেন কেন। অবশ্যই তাদেরকে যখন জমি রেজিস্ট্রি করে নিয়েছে তাদের সাথে নিশ্চয়ই একটা বিষয়ে কথা হয়েছে, সেই কথাটা কী ছিল। যদি সেই চুক্তিটা এমন হয় যে আপনি আপনাদের কাছে এই টাকা পাওনা হয়েছি, এই টাকার এগেনিস্টে আপনি জমিটা রেজিস্ট্রি করে দেন, তাহলে মনে কষ্ট হলেও কোনো কিছু করার নেই। ওই জমিন তো আপনি স্বাভাবিকভাবে কোনো ব্যক্তি বিক্রি করতে গেলেও মনে কষ্ট আসে, কারণ নিজে একটা সম্পদ চলে যাচ্ছে, মনে কষ্ট তো আসবেই, স্বাভাবিক কথা, সেটা আরেক বিষয়। কিন্তু যেহেতু এখানে একটা হক রয়েছে, মানে তারা একজনকে কি করেছে, বিদেশে নিয়ে গিয়েছে,
সেক্ষেত্রে বিদেশে নেয়ার পরিবর্তে যদি তারা মানে জমি বদলা হিসেবে রেজিস্ট্রি করে নিয়ে থাকেন তাহলে ইসলামী শরিয়া অনুযায়ী অবৈধ হয়েছে কথা বলার সুযোগ নেই। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntbpt.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকের শেষের প্রশ্নটি বলা যায় একটি সমাজ চিত্র। আত্মীয় স্বজন থাকে, আপনজন থাকে, আত্মীয়তার সম্পর্কের সাথে আবার লেনদেনের সম্পর্ক থাকে। কিন্তু এই প্রশ্ন থেকে উপলব্ধি করা যায় আমরা অনেক সময় ভেবে কাজ করি না, কাজটা করার পরে অন্য প্রশ্ন তুলি। ভিসা দেবে, লক্ষ লক্ষ টাকা লাগবে, বিনিময় কী হবে, বিনিময় কি জমি হবে, এটা আমরা স্পষ্ট কেন করি না? স্পষ্টভাবে চুক্তি হওয়া উচিত। জমি হলেও জমি দেব, এরপর আবার আফসোস কেন করব? তারা তো একটু সুবিধা দিতে পারতো, তারা তো ফ্রিতে নিতে পারতো। এগুলো কি খুব যৌক্তিক বিষয় এসে যায়? আসুন, আমরা যখন লেনদেন করব আমরা চুক্তি করি, বিষয়গুলি স্পষ্ট করি, যাতে কর্ম সম্পাদনের পরে আবার আমাদের আফসোস করতে না হয়। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbvd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।